এক বৃদ্ধ মা, সে কোনোদিন আচার্যদেবকে দেখেনি। আচার্যদেবের প্রচুর কথা শুনেছে, আচার্যদেবের প্রচুর কথা শুনেছে, কিন্তু মাটির বয়স হচ্ছে 100 চুই চুই, শরীরে মলিন বস্ত্র, কিন্তু শ্রী শ্রী ঠাকুর থেকে আরম্ভ করে পঞ্চম পুরুষ পর্যন্ত অকৃত্রিম ভালোবাসা। ঠাকুরের কাজ বললে সদা সর্বদা ঝাঁপিয়ে পড়ে। সেই মা পরম পূজ্য শুনেছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আসবেন, সবাইকে বলছে, বাবা আমাকে আমাকে ওই মন্দিরে একটু নিয়ে চলো, আমি আমি আচার্যদেবকে দেখিনি, আমি আচার্যদেবকে চোখে দেখা দেখবো, আমাকে একটু নিয়ে চলো বাবা। বয়সের কারণে কেউ নিয়ে যাচ্ছে না, সবে এড়িয়ে যাচ্ছে। হাঁটতে 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 সেই বুড়ি মা মোড়ে এসে হাজির। এক মনে শুধু নাম পড়ে যাচ্ছে, নাম। হঠাৎ একটা সাদা গাড়ি তার পিছনে কনভয় এসে হাজির। গাড়িটির যান্ত্রিক গোলযোগ হোক বা অন্য কোনো কারণ হোক, গাড়িটি থেমে গেল, গাড়ির দরজা খুলে গেল। সেই গাড়ি থেকে নামলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। নেমে সেবে মাটিকে বলছে, মা মা গো তুমি কোথায় যাবে? বলছে, দেখো না বাবা, আচার্যদেব আসবেন এই মন্দিরে, আমি কোনোদিন আচার্যদেবকে দেখিনি, আমি একটু চোখে দেখা দেখবো আচার্যদেবকে, আমাকে কেউ নিয়ে যাচ্ছে না। বলছে, আপনি কোনোদিন আচার্যদেবকে দেখেননি? বলছে, হ্যাঁ চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। বলছে, আমার কাছে কিন্তু বাবা ভাড়া নেই, বলছি যা টাকা আছে অল্প। বলছে, চলুন না, আপনি চলুন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব গাড়িতে করে সেই মাটিকে সেই মন্দিরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর গেটে এসে বলল, মা আমার আর আপনার রাস্তা এই পর্যন্ত, আপনি যান আপনার কর্ম করুন, আমি আমার কর্ম করি। আচার্যদেব চলে গেলেন, যেখানে সিংহাসন করা হয়েছিল সেখানে বসলেন। বুড়ি মা আসতে লাইন দিয়ে দিয়ে যাচ্ছে। বলল, লোকটিকে তো টাকা দেওয়া হলো না, ভাড়া দেওয়া হলো না। যখন প্রণাম নিবেদন করতে এসছে লাইনে দাঁড়িয়ে, যখন বুড়িমা দেখছে সামনে আমি কাকে দেখছি, যে আমাকে নিয়ে এলো, এত দূর নিয়ে এলো সেই আচার্যদেব। তখন আচার্যদেব মিট মিট করে হাসছে, সে হাসি খোলা যাবে না। আর মায়ের তখন চোখের জল পাল বাঁচছে না। এই হচ্ছে আচার্য পরম্পরা। এরকম যদি ঠাকুরের কথা বলা যায়, দিনের টাইম শেষ হয়ে যাবে, অনেক টাইম লাগবে। আপনাদের একটা কথাই বলবো, ঠাকুরকে ধরে থাকুন, আর কিছু ধরা লাগে না, শুধু ঠাকুরকে ধরে থাকুন। ঠাকুরকে ধরতে গেলে আপনার সংসার ঠিক থাকবে আমি বলছি না, আপনার প্রজন্ম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা বলছেন, আপনি যতক্ষণ নিজের নেক্সট জেনারেশন তৈরি করতে না পারবেন, আপনি ঠাকুরের কোনো কর্মই করেননি। আপনি যেদিন দেখবেন আপনার নেক্সট জেনারেশন তৈরি, সেদিন জানবেন আমি ঠাকুরের কর্ম করেছি, আমি নেক্সট জেনারেশন দেখতে পাচ্ছি। প্রতিবর্তকে ভালো রাখবেন, প্রতিবর্তকে ঈশ্বরচ্ছল এবং মঙ্গলময় জীবন প্রার্থনা করি। শ্রী শ্রী ঠাকুর রাধুর চরণে জয় গুরু, জয় গুরু।